ড্রাগন নাম ও গাছ দুটোই বিদেশি হলেও আমাদের এখানের ওয়েদারে বেশ ভালো হয়। ছাদ বাগানে আম, জাম, সবেদা, লেবু বিভিন্ন গাছ বসাই, কিন্তু এদের যত্ন ও ড্রাগনের যত্ন সম্পূর্ণ আলাদা। বিভিন্ন ফল গাছ প্রতিস্থাপনের 2 থেকে 3 বছর বয়স না হলে তেমন ভালো ফলন পাওয়া যায় না, কিন্তু এই ড্রাগন গাছ বসানোর 1 বছর পর থেকেই খুব ভালো ফলন পাওয়া যায়। তাই ছাদ বাগানে যদি কম যত্নে বেশি ফলন পেতে চান, তবে ড্রাগন গাছ অবশ্যই করুন। নমস্কার বন্ধুরা, আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা। এই ড্রাগন গাছে সারা বছর তেমন কোনো পরিচর্যা লাগে না, আর রোগবালাই নেই বললেই চলে। শুধু বর্ষায় 15 দিন অন্তর ছত্রাকনাশকের প্রয়োগ আবশ্যিক। এর শুধু এই ফাঙ্গাস ঘটিত রোগ বেশি দেখা যায়, তাছাড়া তেমন কোনো রোগ হয় না। যেহেতু ক্যাকটাস প্রজাতির গাছ, তাই বেশি জল পছন্দ করে না, তাই প্রতিদিন জল দেওয়ারও প্রয়োজন পড়ে না। তবে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে জল প্রতিদিন দিতে হয়। অতিরিক্ত লু বইলে গাছে ঠান্ডা জল স্প্রে করতে হয়। এই দিকগুলো খেয়াল রাখলে একটি সুন্দর গাছ করা সম্ভব। সারা শীত এরা ডরমেন্সিতে ছিল, তাই এই সময় মানে গরমের শুরুতে এদের সেই ডরমেন্সি ভাঙানোর প্রয়োজন। অতিরিক্ত ফুল ও ফল পাওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে হবে এই সময়। তার সাথে একটা ভারী খাবার প্রয়োগ করতে হবে বেশি মাত্রায় ফুল আনার জন্য। এপ্রিলের শুরু থেকে ড্রাগন গাছে ফুল আসার সময়, তাই সঠিক সময় ফুল আনতে ও সেই ফুল থেকে ফল পেতে এই মার্চের শুরুতেই খুবই সহজ পরিচর্যা করতে হবে। চলুন তা কি সেটা দেখে নিই। আমার এই ড্রাগন গাছগুলির বয়স কোনোটা 2 বছর, কোনোটা 1 বছর। গাছগুলি সারা শীত জুড়ে কোনো যত্ন পায়নি। এদের গোড়াতে অজস্র গাছ জন্মেছে, শুধু জল ছাড়া কোনো কিছুই দিইনি এদের। কিন্তু এবার একটু যত্ন করতে হবে। তার জন্য প্রথমেই গাছের গোড়া পরিষ্কার করে নিচ্ছি। যত আগাছা ও পুরনো গাছের পাতা পড়ে আছে সব পরিষ্কার করে নিতে হবে এই খাবার প্রয়োগের আগে। তারপর গোড়া থেকে 1 থেকে 2 ইঞ্চি পুরনো মাটি তুলে আমরা আলাদা জায়গায় সরিয়ে রাখব। খাবার প্রয়োগের সময় এই মাটিগুলি যাতে অসুবিধা না করে, তাই জন্য উপর থেকে 1 থেকে 2 ইঞ্চি মাটি তুলে অন্য জায়গায় রেখে দেব। যেহেতু অনেক দিন কোনো যত্ন পাইনি, তাই মাটি খুব শক্ত হয়ে গেছে। খাবার দেওয়ার আগের দিন সামান্য জল দিয়ে দেবেন, মাটি কোপাতে সুবিধা হবে। এরপর কি খাবার দেব, যেই খাবার দিই খেয়াল রাখতে হবে যেন এনপিকে ব্যালেন্স ঠিক থাকে, মানে নাইট্রোজেন, ফসফেট, পটাশ। এই খাবার তৈরির জন্য আমি এখানে নিয়েছি ডিএপি 3 চামচ, ম্যাগনেসিয়াম সালফেট 3 চামচ, সর্ষের খোল 3 মুঠো, সুপার ফসফেট 3 চামচ, নিম খোল 3 মুঠো, লাল পটাশ 3 চামচ, শিংকুচি 3 মুঠো। এই খাবারগুলির বিষয়ে সবাই আমরা প্রায় কম বেশি জানি। আমি এখানে জৈব ও রাসায়নিক সার মিশিয়ে দিচ্ছি। এখানে 3টি গাছের খাবার আমি একসাথে তৈরি করেছি। এই খাবারটিতে ভরপুর নাইট্রোজেন, পটাশ ও ফসফেট আছে, যা একটি গাছের অতি দ্রুত বৃদ্ধি করতে, শেকড় সুগঠিত করতে ও তাড়াতাড়ি ফুল ফল আনতে সহায়তা করবে। এই সময় এই সুপারফুড ড্রাগন গাছে অবশ্যই প্রয়োগ করতে হবে এপ্রিলে শুরু থেকেই ফল পাওয়ার জন্য। 1 থেকে 2 ইঞ্চি মাটিটি আমি তুলে দিয়েছিলাম। এরপর প্রতিটি গাছে 3 খাবারটি চতুর্দিক থেকে দিয়ে দিচ্ছি। আপনারা টব অনুযায়ী খাবারের পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। খাবার প্রয়োগ করার আগে আমি উপর থেকে 1 থেকে 2 ইঞ্চি পরিমাণ মাটি কিছুটা তুলে রেখেছিলাম। যেহেতু পুরনো মাটি, সেই জন্য আমি আর সেই মাটিগুলি পুনরায় ব্যবহার করছি না। সেই মাটির বদলে আমরা 1 থেকে 2 ইঞ্চি পরিমাণ উপর দিক থেকে গোবর সারের আস্তরণ দিয়ে দিচ্ছি। এই গোবর সারে থাকে প্রচণ্ড পরিমাণ নাইট্রোজেন এবং বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্টস। তাছাড়া এই গোবর সার উপর দিক থেকে মালচিংয়েরও কাজ করবে। অত্যধিক গরমে সূর্যের তাপ যখন প্রখর হবে, তখন উপরের দিকে শেকড়গুলিকে সুরক্ষিত রাখবে এই গোবর সার। আর ড্রাগন গাছের শেকড় সবসময়ই উপর দিকে ভাসতে থাকে। এদের শেকড় বেশি গভীরে যায় না, কিন্তু উপর দিকে ভেসে ভেসে এরা বৃদ্ধি ঘটায়। তাই জন্য উপর দিক থেকে আমি এই গোবর সারের আস্তরণ দিয়ে দিলাম। খাবার দেওয়ার পর ভরপুর মাত্রায় জল দিয়ে দেব। এই খাবার প্রয়োগের 15 দিন পর থেকে আমরা লিকুইড কম্পোস্ট দিতে পারি।
যেমন খোল ভেজানো জল কিংবা কিচেন কম্পোস্টের জল। এই গাছের জন্য অতিরিক্ত কিছুই করার প্রয়োজন নেই। যেহেতু ছাদ বাগানের জন্য চাষ করেছি, তাই অত্যধিক সার ও খাবার প্রয়োগ করে শুধু টাকা ও মাটি দুটোই নষ্ট করে লাভ নেই। আমি এইভাবেই প্রতি বছর খাবার প্রয়োগ করি, বেশ ভালো ফলন পাই। আর একটা টিপস বলে রাখি, এই ড্রাগন গাছ খুবই রোদ পছন্দ করে, তাই বাগানে যেখানে প্রচুর রোদ পড়ে এমন স্থানে গাছটিকে রাখলে আমরা কিন্তু খুবই তাড়াতাড়ি ফুলের দেখা পাবো, কারণ এই গাছ অত্যধিক রোদ পছন্দ করে। খাবার দেওয়ার পাশাপাশি এই সময় এর কিছু ডাল কাটিং করা প্রয়োজন। যে ডালগুলি মেন ডালের পাশ থেকে বের হয়েছে, ঠিক যেমন ডালগুলি আমি এখানে কেটে দিচ্ছি, এই ধরনের ডালগুলি আর বাড়বে না, উপরন্তু মেন ডালের খাবার সব খেয়ে নেবে, ফলে গাছে ফুল আসতে দেরি হবে। তাই এই ডালগুলিকে রেখে কোনো লাভ নেই। মাটির নিচ থেকে একটি প্রধান ডাল রেখে বড় করবেন। 3 থেকে 4 ফুটের মতো উপরে তুলে ডালটি থেকে প্রচুর শাখা পোশাখা নেবেন। মাটির কাছ থেকে 3-4টে ডাল বের হলে অবশ্যই কাটিং করতে হবে। একটি মেন ডাল রেখে বাকি সব ডাল কাটিং করে দেওয়াই উচিত। এক্ষেত্রে অনেকেই বুঝতে পারে না কোন ডাল কাটিং করা উচিত, কোন ডাল কাটিং করা উচিত নয়। তাদের ক্ষেত্রে বলে রাখি, যেই প্রধান লম্বা ডালের মাথা দেখবেন ছুঁচল হয়ে আছে, যেমন আমার গাছটিতে লক্ষ্য করুন, ঠিক এই ধরনের মাথা সরু এবং ছুঁচলা হয়ে আছে, সেই গাছের ডালটি আপনারা মেন ডাল হিসাবে ধরে নেবেন। এরপর এই ডালের গা থেকে যেই ছোট ছোট ডাল বের হবে, সেই ডালগুলিকে আপনারা এই সময় কাটিং করবেন, কারণ এই ডালে পরবর্তীকালে ফুল ও ফল পাওয়ার কোনো আশা নেই। এইখানের মেন ডাল থেকে একসাথে 2টো ডাল বেরিয়েছিল, তাই জন্য আমি একটি ডাল কাটিং করে দিলাম, যাতে এই ডালটি সুগঠিত হয় এবং পরবর্তীকালে ফুল ও ফল আমি এই ডাল থেকে পেতে পারি, সেই জন্যই এইভাবে কাটিং করতে হবে আমার। মার্চের শুরুতেই আপনাদের ছাদ বাগানের ড্রাগন গাছগুলিতে এই সামান্য পরিচর্যা করলেই সামনের গরমে একটানা ফুল ও ফল পাবেন আপনাদের গাছগুলি থেকে। তাই বন্ধুরা, আজকের ভিডিওটি এখান পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, সাবস্ক্রাইব ও শেয়ার করে পাশে থাকবেন। ফিরছি পরের ভিডিওতে।